আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা একটা বিষয়ের উপর আলোচনা করব, মিয়ারে হক। এই বিষয়ের উপরে আমার আলোচনা আছে ইতিপূর্বে, তারপরও বিভিন্ন দিক থেকে আমার কাছে মোবাইল আসতেছে বারবার এটা বলার জন্য। এই শ্রোতাদের অনুরোধে আমি আবার একটু বলার জন্য নিয়াত করেছি। তো মিয়ারে হক বিষয়টা বোঝার জন্য জ্ঞানী লোকের দরকার। এটা সেমিনার বা সিম্পোজিয়ামে আলোচনা হওয়া দরকার, এটা পাবলিকের আলোচনা না। মিয়ার শব্দটা বোঝার জন্য আপনাকে একটা বিপরীত শব্দ বুঝতে হবে। যেমন রাতকে বোঝার জন্য যদি দিনকে তার পাশে উপস্থাপন করা হয়, তো এটা বুঝতে আর বোঝাতে কোনো অসুবিধা হয় না, দিন রাত পাশাপাশি দুটো থাকলে। তো এইভাবে মিয়ার শব্দটা বোঝার জন্য তার একটা বিপরীত শব্দ যদি আপনি পাশে রাখেন, তাহলে আপনি মিয়ার শব্দের অর্থটা বুঝতে পারবেন। মিয়ার হক মানে সাধারণভাবে সত্যের মাপকাঠি, এটাই বোঝানো হয়। তো মিয়ার শব্দের বিপরীত শব্দ অর্থ হচ্ছে মুমতাদ। মিম মিম তাদ আল মুমতাদ। তো এখন এই মিয়ার এবং মুমতাদ এই দুটো শব্দ আমি একটু ব্যাখ্যা করছি, তা বুঝতে পারবেন। মিয়ারের সাথে একটা শব্দ যোগ করেন অক্তে মিয়ার, আর মুমতাদের সাথে একটা শব্দ যোগ করেন অক্তে মুমতাদ। তাহলে অক্তে মিয়ার এবং অক্তে মুমতাদ কাকে বলে, এটা বুঝলে আপনার সামনের বিষয়টা বোঝা সহজ হবে। অক্তে মিয়ার হলো এমন একটা ওয়াক্ত, যেই ওয়াক্তের মধ্যে একটা কাজ করা যায়, একাধিক কাজ করা যায় না। যেমন রমজানের ওয়াক্ত, এটা অক্তে মিয়ার। রমজানের জন্য যে আপনি নির্ধারিত অক্ত আছে, সেই অক্তটা হলো শবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত রমজানের ওয়াক্ত। এই অক্তটা কেবল অক্তে মিয়ার, অর্থাৎ এই অক্তের মধ্যে রমজানের একটা রোজা ছাড়া অন্য কোনো নফল রোজা পড়া আদায় করা এর মধ্যে সম্ভব না। আর অক্তে মুমতাদ যেটা, যেমন নামাজের অক্তটা অক্তে মুমতাদ। এই অক্তে মুমতাদটা এইটা আপনি যেমন জহুরের নামাজ, এই অক্তের মধ্যে আপনি জহুরের সালাত আদায় করতে পারেন, তার আগে পরে কোনো কাজা নামাজ, কোনো সুন্নত নামাজ আপনি পড়তে পারেন। মুমতাদ মানে একই অক্তের মধ্যে একাধিক আমল করার সুযোগ আছে। আর মিয়ার হলো যে একটার মধ্যে অন্যটা কোনোভাবে ঢুকতে পারবে না। এখন মিয়ারে হক যদি হয় সত্যের মাপকাঠিতে, ওখানে সত্য ছাড়া অসত্যের কোনো স্থান ওখানে থাকবে না। এর নাম হচ্ছে মিয়ারে হক। যেহেতু মিয়া শব্দটার অর্থই হলো যে ওটার মধ্যে একটার বাইরে দ্বিতীয়টা ওর মধ্যে আর ঢোকার কোনো সম্ভাবনা নাই। তাহলে মিয়ার হক এমন সত্য যে সত্যের মধ্যে সত্য ছাড়া অসত্য বলতে কিছু থাকবে না। তো এখন যারা সাহাবায়ে কেরামদেরকে মিয়ারে হক বলেন না, তাদের দাবি হলো যে সাহাবায়ে কেরামদের জীবনটা একটা মাপকাঠি। এখন এইটা ইমানের আগের যে অংশ, সে অংশে তাদের যে দেখা যায় যেটা, সেটা অনুকরণযোগ্য নয়। ইমানের পরে যে অংশটা, এটা সত্যের মাপকাঠি হতে পারে। তো কাজেই একটা মানুষের জীবন অর্ধেক যদি হক সত্যের মাপকাঠি হয়, আর অর্ধেক বা ইমানের আগে যে সময়টা, এটা যদি সত্যের মাপকাঠি না হয়, তাহলে সাহাবায়ে কেরামরা কী করে মিয়ারে হক হবেন? এটা হলো তাদের কথা। তো এটার এই যে কথাটা আমরা যেটা বললাম, এটা কিন্তু মানুষের জ্ঞান প্রসূত কথা, কিন্তু আল্লাহর কোরআনের ব্যাপারে কি বলে সেটা আমরা দেখার চেষ্টা করব। আল্লাহর কোরআন বলেন, সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতটা দেখেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা ইউবাদদিল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, উপরে আয়াত বলা হয়েছে যে যারা আল্লাহর সাথে শিরক করবে তারা অনন্তকাল জাহান্নামে থাকবে। তার পরের আয়াতে ৭০ নম্বর আয়াতে বলে, ইল্লা মান তাবা, হ্যাঁ যারা তওবা করে, ফিরে আসে, ও আমানা ঈমান আনে, ও আমিলা সালিহা, তিনটা কথা বলেছেন। তওবা করবে অর্থাৎ ফিরে আসবে, ঈমান আনবে, আমলে সালেহ করবে। এই তিনটা কাজ যদি করে, তাহলে আল্লাহ তাদের জন্য কী বলছেন, ফাউলাইকা ইউবাদদিল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা এদের যে খারাপ অংশটা আছে সাইয়্যাত, এটা হাসানাত দ্বারা বদলি করে দেবেন। অর্থাৎ ওই সাইয়্যাতটা মিটিয়ে দিয়ে, ওটাকে রিমুভ করে, ওটাকে ইরেজ করে আল্লাহ ওখানে নেক আমল বসিয়ে দেবেন। এটা কোরআনের আয়াত। তাহলে এখন আপনি
সাহাবায়ে কেরাম মিয়ারে হক হবেন এই জন্য যে তাদের জীবনের এক অংশে সাইয়্যাত আছে, খারাপ আছে। কিন্তু আল্লাহ বললেন যে যখন তারা তওবা করলো, ঈমান আনলো, ভালো কাজ করলো, তখন আমি তাদের খারাপ জায়গাটা ভালো দ্বারা আমি পরিপূর্ণ করে দিলাম। তাহলে এখন কি সাহাবায়ে কেরামদের মধ্যে খারাপ কিছু আছে বলেন? এই জন্য আমি সবসময় আপনাদেরকে বলি যে আপনারা কোরআন থেকে কথা বলার চেষ্টা করেন। কি জবাব আছে আপনার? আল্লাহ নিজে বললেন ফাউলাই বাদুল্লাহ সাইয়াতে হাসানাত, যে এদের যে সাইয়াত বা খারাপ অংশটা আছে এটা আমি ন্যাকামল দ্বারা আমি বদলি করে দিলাম, পরিবর্তন করে দিলাম, ন্যাকামল দ্বারা পরিপূর্ণ করে দিলাম। তাহলে এখন সাহাবায়ে কেরামদের আমল, কোন সাহাবা? যারা ইল্লামান তাবা ও আমানা ও আমেলা সালাহ, তিনটা কাজ। তওবা করলো, ঈমান আনলো, ভালো কাজ করলো। তাহলে তাদের আর আমল নামায় পিছনে কোনো বদামলগুলি থাকলো না, সেগুলিকে আল্লাহ তাআলা পাল্টাইয়া তার পরিবর্তে ভালো আমল, হাসানাত বা ন্যাকামল দিয়ে সেটাকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। তাহলে এখন যে কারণে এই মিয়ার শব্দটা ব্যবহার করে, যে কারণে সাহাবায়ে কেরামদেরকে মিয়ারে হক হতে পারে না বলে যারা দাবি করেন, তাদের এই দাবিটা আমি কোরআন থেকে খণ্ডন করলাম। যে সাহাবায়ে কেরাম যারা তাবা, আমানা, আমেলা সালাহ, তিনটা শর্ত, তওবা করছে, ঈমান আনছে, ভালো কাজ করছে, তাদের আমলনামায় কোনো সাইয়্যাত নাই। সাহাবায়ে কেরামদের মধ্যে সাইয়্যাত আছে এই জন্য তারা সত্যের মাপকাঠি বা মিয়ারে হক হতে পারবে না। তাই যদি বলেন, তাহলে মুসা আলাইহিস সালাম কীভাবে সত্যের মাপকাঠি হবে বলেন তো? মুসা আলাইহিস সালাম নবুয়তের আগে কিপ্তিকে হত্যা করলো না? ফেরাউনের বাবুর্চি, এই যে ফেরাউনের বাবুর্চিকে মুসা আলাইহিস সালাম ঘুষি মেরে হত্যা করলো। তাহলে এখন এটা তো মুসা আলাইহিস সালাম নবুয়তের আগের পাপ। তো এখন এই জন্য কি মুসা আলাইহিস সালাম মিয়ারে হক হবেন না? হ্যাঁ, তাহলে এগুলো আপনারা কোরআন থেকে দেখেন। কোরআনে সব বিষয়ের ফয়সালা আছে, কিন্তু আমাদের গবেষণার অভাব, যার জন্য আমরা বিভিন্ন মুখী কথা বলি। এগুলো নিয়ে আমরা অনেক সময় নষ্ট করি, কিন্তু কোরআনের কাছে আসলে আপনার কি বলার আছে বলেন? যে মুসা আলাইহিস সালাম যে ফেরাউনের যে বাবুর্চিকে ঘুষি মেরে ওয়াকাজা মুসা ফাকাজা আলাইহি, কোরআন আয়াত, যে মুসা তাকে ঘুষি মেরেছে। ওয়াকাজা মানে বুকে ঘুষি মারা, আর লাকাজা মানে পিঠে ঘুষি মারা। তো ওয়াকাজা মানে বুকে ঘুষি মেরেছে, পরে ফেরাউনের বাবুর্চি নিহত হয়েছে। এখন ফেরাউনের বাবুর্চি হত্যা করার পরে মুসা আলাইহিস সালাম নবুয়ত পেয়েছেন। এখন কি মুসা আলাইহিস সালাম মিয়ারে হক হবেন না? যে তার জীবনের প্রথমে এটা একটা সমস্যা আছে? কাজ তা না। আসল কথা হলো আল্লাহর কোরআন যেটা বলে যে তুমি যত বড়ই অপরাধ করো, তওবা করো, ঈমান আনো, ভালো কাজ করো, তাহলে তোমার বদামলগুলি আল্লাহ ন্যাকামল দ্বারা পাল্টে পরিবর্তন করে ওটা ন্যাকামল দ্বারা পরিপূর্ণ করে দেবে। এটা কোরআনের স্পষ্ট আয়াত। তো এখন আমরা এখান থেকে বুঝতে পারলাম যে সাহাবায়ে কেরামরা মিয়ারে হক, কিন্তু এখন সব সাহাবাইরা কি মিয়ারে হক? এটা একটা বিরাট ব্যাপার। এই সাহাবায়ে কেরামদের সম্পর্কে কোরআনের যে বিবরণটা আছে সেটা আপনি দেখবেন, দেখলে আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে সাহাবায়ে কেরামদেরকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। নবুয়ত থেকে হুদায়বিয়া সন্ধি পর্যন্ত যারা সাহাবী তারা হলো 1 নম্বর সাহাবী। হুদায়বিয়া সন্ধি থেকে মক্কা বিজয় পর্যন্ত যারা সাহাবী হয়েছেন তারা 2 নম্বর সাহাবী। মক্কা বিজয় থেকে কিয়ামত পর্যন্ত যারা রাসূলের আনুগত্য বা সাহাবায়ে কেরাম যারা আনুগত্য করবে তারা 3 নম্বর। এই যে মানুষকে তিনটা ভাগ করে রাখা হয়েছে কোরআনে, এটি আপনারা কোরআন থেকে দেখে নেন। আপনার সূরা আনফালে একটু আসেন, সূরা আনফালের শেষ অংশটা দেখেন, সেখানে আপনি এটা সুন্দর করে দেখতে পাবেন। দেখেন সূরা আনফালের 72 নম্বর আয়াত দেখেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা বা'যুহুম আউলিয়াউ বা'য। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, হিজরত করেছে, জিহাদ করেছে তাদের জান মাল দিয়ে আল্লাহর রাস্তায়, এরা একদল। ঈমান, হিজরত, জান মাল দিয়ে জিহাদ করা, এই একদল। আর আল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, এবং যারা তাদেরকে আশ্রয় দিয়েছে, সাহায্য করেছে, এই 2 দল। তাহলে যারা হিজরত করেছে, জিহাদ করছে জানমাল দিয়ে আল্লাহর পথে, তারা হলো মুহাজির। আল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, এবং যারা আশ্রয় দিয়েছে, সাহায্য করেছে, তারা হচ্ছে আনসার। উলাইকা বা'যুহুম আউলিয়াউ বা'য, তারা একে অপরের অভিভাবক, একে অপরের বন্ধু, এই একদল। এরা হলো 1 নম্বর। তো এরপর আবার দেখেন 74 নম্বর আয়াতে দেখেন, আল্লাযীনা আমানু হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আবার আল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, হাজারু হিজরত করলো, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করলো, আল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, এবং যারা তাদেরকে আশ্রয় দিল, সাহায্য করলো, উলাইকুল মুমিনুন হাক্কা, তারা প্রকৃত মুমিন। তাহলে এই 2টা আয়াত দ্বারা কি বোঝানো হয়েছে?
তো প্রথম আয়াত দ্বারা তাফসির কাকরা বড় বড় তাফসির আপনারা দেখেন, এই প্রথম 72 নম্বর আয়াতে বলা হয়েছে যে এরা অর্থাৎ নবুয়ত থেকে হুদায়বিয়া সন্ধির পূর্বক্ষণ পর্যন্ত এই 72 নম্বর আয়াতে বলা হয়েছে। আর 74 নম্বর আয়াতে বলা হয়েছে হুদায়বিয়ার সন্ধির পর থেকে মক্কা বিজয় পর্যন্ত যারা, এদের কথা বলা হয়েছে। এর 2 3 নম্বর দেখেন 75 নম্বর আয়াত, আল্লাযিনা আমানু মিন বা'দু ওয়া হাজারু, এই কিন্তু তৃতীয় শ্রেণী। আল্লাযিনা আমানু মিন বা'দ, এদের পরে যারা ঈমান আনছে, হিজরত করেছে, জিহাদ করছে, মাআকুম তোমাদের সাথে, উলাইকা মিনকুম, তারাও তোমাদের সাথী। এ হলো 3 নম্বর। এই 3 নম্বর এরা হলো মক্কা বিজয়ের পর থেকে কিয়ামত পর্যন্ত এরা 3 নম্বর। এবং এখানে হাজারু কথাটা বলা আছে যে 3 নম্বরের জন্য তো হিজরত নাই। এইখানে তাফসির কাকরা বলেন যে এখানে হাজারু কথাটা বলা হচ্ছে, এর কারণ হলো এখানে আবিসিনিয়ার মুহাজিরিনদেরকে বোঝানো হয়েছে যে আবিসিনিয়া যারা হিজরত করেছে নবুয়তের 5ম বছরে, তারা কিন্তু খুবই কষ্ট করে সেখানে হিজরত করেছেন। জাফর ইবনে আবি তালেব, তারপর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এরকম বিশ্ব সাহাবায়ে কেরাম সেখানে হিজরত করছেন। তাহলে এখানেও যে হাজারু কথাটা বলা আছে, যেহেতু মক্কা বিজয়ের পরে হাজারু কথাটা থাকে না, তো এখানে হিজরত দ্বারা তাফসির কাকা বলেন যে আবিসিনিয়া যারা হিজরত করছেন তাদেরকে লক্ষ্য করে এটা বলা হয়েছে। তবে এটা আবিসিনিয়া হিজরত করছেন তারা তো আগে, কিন্তু তাদের কথাটা পরে আসে। তার কারণ আবিসিনিয়া যারা হিজরত করছেন ওটা তাদের তো হিজরতের মানে আল্লাহ যে হিজরতটা ফরজ করেছেন, এই আবিসিনিয়া হিজরতটা ফরজ হিজরত না, এটা ছিল তাদের আত্মরক্ষা এবং জীবন রক্ষার জন্য হিজরত। এই জন্য ও কথাটাও এখানে উল্লেখ করা হয়েছে, যেহেতু তারা সম্মানিত। তাহলে এখন আমরা বুঝতে পারছি যে সাহাবীরা মিয়ারে হক, কিন্তু সব সাহাবী না। আপনি সূরা তাওবার 100 নম্বর আয়াতে দেখেন, সূরা তাওবার 100 নম্বর আয়াতে আপনি দেখেন, সেখানে আল্লাহ কি বলছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি, সাবিকুন যারা অগ্রবর্তী, আউয়ালুন যারা প্রথমবর্তী, মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি মুহাজিরদের মধ্যে হতে এবং আনসারদের মধ্যে হতে, এই 2 দল, আনসার মুহাজিরদের মধ্যে প্রথম যারা ঈমানদার। আর আল্লাযিনা আত্তাবাউহুম বিইহসানিন, এবং যারা তাদের অনুকরণ করলো নিষ্ঠার সাথে, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, আর রাদু আনহু, এবং তারা আল্লাহর উপরে সন্তুষ্ট। ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত রেখেছেন যার তলদেশ থেকে নহর প্রবাহিত, তারা অনন্তকাল তথায় থাকবে। তাহলে এখানেও দেখেন সাহাবীরা কাদেরকে অনুকরণ করতে হবে সেটা আল্লাহ বলছেন, সাবিকুনাল আউয়ালুন, যারা অগ্রবর্তী, যারা প্রথমবর্তী ঈমানের ক্ষেত্রে। এরা কারা? এরা দেখেন সর্বপ্রথম বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে হারিসা, এরপর আবু বকর সিদ্দিক, তারপর ওসমান গনি, তালহা, জুবায়ের, সাদ, আব্দুর রহমান ইবনে আউফ, এইসব লোকগুলি হলো আস-সাবিকুন আউয়ালুন, সর্বপ্রথম ঈমান এনেছে এরা। এখানে আল্লাহ তাআলা সেই কথাটা বলেন যে সাহাবীদের মধ্যে সাবিকুনাল আউয়ালুন, মুহাজির এবং আনসার 2 দল থেকেই যারা প্রথমে এবং সবার আগে ঈমান গ্রহণ করছে, এবং এদেরকে যারা নিষ্ঠার সাথে অনুকরণ করে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। তাহলে এই সিনিয়র সাহাবীদের সাথে যদি কেউ বেয়াদবি করবে, তাদের সাথে নিষ্ঠার সাথে তাদের অনুকরণ বা আনুগত্য না করে, তাহলে সে কিন্তু রাদিয়াল্লাহু আনহুর আওতাভুক্ত হবে না। এটা সরাসরি কোরআন থেকে আপনি দেখে নেন। কাজেই কোনো কথা যেন আমরা নিজেরা না বলি এবং নিজেদের তরফ থেকে বাড়াইয়া না বলি, যা কোরআন আছে তাই বলা, এটা আমাদের কাজ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাহাবীরা সব সাহাবীদেরকে আল্লাহ তাআলা সমমর্যাদা দান করেননি। সাহাবীদের মধ্যে আল্লাহ তাআলা দেখেন সূরা বাকারায় আছে, আমিনু কামা আমানান নাস, মানুষের যেভাবে ঈমান এনেছে তোমরা সেভাবে ঈমান আনো, এটাও সাহাবীদেরকে বলা হয়েছে সাহাবীদের সম্পর্কে। তারপর সূরা নিসায় সম্ভবত 115 নম্বর আয়াতে বলা আছে যে ওয়াত্তাবে গায়রা সাবিলিল মুমিনিনা নুয়াল্লিম মা তাওয়াল্লা নুসলিম জাহান্নাম ওয়া সাআত মাসীরা। তো এই কথা এখানে সূরা নিসার মধ্যে আল্লাহ বলেছেন যে ওয়াত্তাবে গায়রা সাবিলিল মুমিনিন, অর্থাৎ মোমেনদের রাস্তা বর্জন করে, মোমেনদের রাস্তা ত্যাগ করে যদি কেউ অন্য রাস্তায় চলে, তো নুয়াল্লিম মা তাওয়াল্লা, ও যেদিক চলে আমি সেদিক ওকে চালায় দেবো, ও যেদিক যেতে চায় সেদিকে আমি ওকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দেবো, তারপরে নুসলি জাহান্নাম, আমি জাহান্নামে ঢুকাবো। তাহলে এই জন্য দেখেন সিনিয়র সাহাবীদের অনুকরণ করা বা তাদের আনুগত্য করা, এটা কিন্তু আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন। এই জন্য সাহাবীদের মানে সত্যের মাপকাঠি যদি হয় মিয়ারে হক হয়, কিন্তু সকল সাহাবী কিন্তু না। এই কোরআনে যাদেরকে বলা হয়েছে এরা,
সত্যের মাপকাঠি। এবং এই ব্যাপারে আপনি আরও দেখতে পারেন সূরা হাশরের আপনি 9 নম্বর আয়াতে আপনি দেখতে পারেন, সেখানেও আল্লাহ বলেছেন আল্লাযীনা তাবাব্বাউ দারা ওয়াল ঈমানা মিন কাবলিহিম, আল্লাযীনা তাবাব্বাউ দারা ওয়াল ঈমানা মিন কাবলিহিম, যারা ঈমান এবং গৃহ আগে থেকেই তারা গ্রহণ করেছে, প্রস্তুত করে নিয়েছে মদিনায়। মিন কাবলিহিম মানে মুহাজিরদের আগে, মুহাজিরদের আগে আনসাররা সেখানে বাড়িঘরও করেছে, ঈমানও নিয়েছে, এরপর মুহাজিররা সেখানে গেছে। তারপরে এই আনসারদের অবস্থাকে ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, তাদের কাছে যারা হিজরত করে তাদেরকে এই আনসাররা মহব্বত করেছে। হ্যাঁ, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, এবং এই মুহাজিরদেরকে আল্লাহ রাসূল যা দিচ্ছেন সে ব্যাপারে তারা মনের মধ্যে কোনো সংকীর্ণতা বোধ করছে না। মদিনা শহরের 3টা ইহুদিদের দুর্গ, বনু কায়নুকা, বনু কুরাইজা, বনু নজির, এই বিশাল অঞ্চলগুলি দখল হওয়ার পরে, মুসলমানদের হস্তগত হওয়ার পরে আল্লাহ রসুল এই সম্পত্তিগুলি সব মুহাজিরদের মধ্যে বন্টন করে দিয়েছিলেন, যেহেতু এরা গৃহত্যাগ করে মদিনায় হিজরত করছে। আনসারদের মধ্যে শুধু 2 জন লোককে এই দুর্গের ইহুদিদের সম্পদ থেকে দেওয়া হয়েছিল, আবু দুজানা এবং সোহেল ইবনে হানিফ, এই 2 জন মুহাজির আনসারকে দেওয়া হয়েছে, আর কাউকে দেওয়া হয়নি। এখন এখানে আল্লাহ বলছেন যে আল্লাযীনা তাবাব্বাউ দারা ওয়াল ঈমানা, বাড়িও আগে করেছে, ঈমানও আগে এনেছে। ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, এবং তাদের কাছে যারা হিজরত করে তাদেরকে তারা ভালোবাসে। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, এবং তাদেরকে যে দেওয়া হয় এভাবে তাদের মনের মধ্যে কোনো সংকীর্ণতা বা কষ্ট তারা অনুভব করে না। ওয়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এবং তারা নিজেদের উপরে তাদেরকে প্রাধান্য দেয় যদিও তাদের অভাব অনটন থাকে। এ হলো প্রথম শ্রেণীর আনসার এবং মুহাজির, এদেরকে অনুকরণ করতে আল্লাহ বলেছেন, এবং এরা মিয়ারে হক হবে, সব সাহাবী না। তো এখন দেখেন এরপর সামনে কি বলা হয়েছে, আল্লাযীনা জাউ মিন বাদিহিম, এবং এই আনসার এবং মুহাজির অর্থাৎ মক্কা বিজয়ের পরে তো হিজরতের প্রসঙ্গ শেষ, এই জন্য আনসার এবং মুহাজির প্রসঙ্গটাই মক্কা বিজয়ের পূর্বক্ষণ পর্যন্ত। মক্কা বিজয়ের পরে আর হিজরত নাই, কাজী আর মুহাজির নাই। এই জন্য আল্লাহ বলেন আল্লাযীনা জাউ মিন বাদিহিম, এই আনসার মুহাজিরদের সময় পার হওয়ার পরে যারা পরে আসলো, ইয়াকুলুনা, তারা বলবে রব্বানা ফাগফির লানা যুনুবানা, হে আমাদের রব, আপনি আমাদের অপরাধ ক্ষমা করে দেন। রব্বানা আগফির লিইখওয়ানিনা, হে আল্লাহ, রব্বানা আগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের ওই ভাইদেরকেও ক্ষমা করে দেন, ঈমানের দিক থেকে যারা আমাদের অগ্রবর্তী, আমাদের আগে যারা ঈমান এনেছে তাদেরকে ক্ষমা করে দেন। এভাবে পরবর্তীরা কিয়ামত পর্যন্ত ওই সিনিয়রদের জন্য দোয়া করবে। এবং ওয়ালা ইয়াজিদুনা ফি হাজাতাম ওয়ালা ইয়াজিদুনা ফি আনফুসিহিম, এবং সামনে আয়াত হলো যে তাদেরকে যে আল্লাহ বরকত দিয়েছেন, সম্মান দিয়েছেন, এ ব্যাপারে তারা মনের ভিতরে কোনো ত্রুটি এরা রাখে না। আমি আপনি আবার বলছি, দেখেন আল্লাযীনা জাউ মিন বাদিহিম, এই আনসার এবং মুহাজিরদের সময় পার হয়ে যাওয়ার পর অর্থাৎ মক্কা বিজয়ের পরে যারা আসলো তারা কি বলবে, ইয়াকুলুনা, তারা বলবে রব্বানা আগফির লানা, হে আমাদের প্রভু আপনাদের ক্ষমা করুন, ওয়া ইখওয়ানানা, এবং আমাদের ভাইদেরকেও ক্ষমা করুন। কারা? আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যে ভাইরা ঈমানের ক্ষেত্রে আমাদের থেকে অগ্রগামী, আমাদের অগ্রে তারা ঈমান এনেছে, অর্থাৎ আনসার মুহাজির যারা সিনিয়র। ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লান, এবং আমাদের অন্তরে যেন কোনো রকম প্রতিহিংসা বিদ্বেষ না থাকে তাদের ব্যাপারে, যারা আমাদের আগে ঈমান আনছে তাদের ব্যাপারে, যেহেতু তারা জান্নাতে বড় দরজা লাভ করবে, তারা বড় সম্মান লাভ করেছে দুনিয়া আখিরাতে, এজন্য আমরা আমাদের অন্তরে তাদের ব্যাপারে যেন কোনো রকম হিংসা বিদ্বেষ প্রতিহিংসা না থাকে। রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, হে আমাদের রব, নিশ্চয়ই আপনি পরম করুণাময়, পরম দয়ালু, এভাবে দোয়া করতে বলা হয়েছে। তাহলে সিনিয়র সাহাবীদের সাথে বেয়াদবি করা বা তাদেরকে অমান্য করা, এটা করলে আল্লাহ তাদেরকে, ওখানে বললো রাদিয়াল্লাহু আনহুম তারা হবে না, আর এখানে বললেন যে তারা দোয়ায় যেন এভাবে করে, এবং যেন তারা স্পষ্ট বলে যে সিনিয়রদের ব্যাপারে আমাদের মনে কোনো হিংসা বিদ্বেষ প্রতিহিংসা নাই, তারা আমাদের সিনিয়র, তারা আমাদের সাথে ভাগ্যবান, তারা বড় স্তর লাভ করবে জান্নাতের, এগুলো তারা স্বীকৃতি দেবে। এই সাহাবীদের মধ্যে যে এই 3টা ক্লাস, তো আমি আপনাদেরকে সূরাগুলোর আয়াতগুলো তো দেখাই দিলাম, আপনারা নিজেরা আরও দেখে দেখে গবেষণা করে এটি পাবেন যে সাহাবীরা সব সমান না। এই জন্য
হুদায়বিয়া সন্ধির আগে যারা সাহাবি তারা প্রথম পর্যায়ের সাহাবি, এরপর হুদায়বিয়া থেকে মক্কা বিজয় পর্যন্ত দ্বিতীয় পর্বে, এবং মক্কা বিজয়ের পর থেকে কিয়ামত পর্যন্ত যারা, তারাও যদি ওই সিনিয়র সাহাবিদের পুঙ্খানুপুঙ্খ অনুকরণ করে তাহলে রাদিয়াল্লাহু আনহুর আওতা তারাও হবে। রাসূলের জীবন থেকে এরকম বহু ঘটনা দেখতে পাবেন। খালেদ ইবনে ওলীদের সাথে এই জাজিমার এই ঘটনাটা মক্কা বিজয়ের পরপরের ঘটনা। খালেদ ইবনে ওলীদ ভুলবশত কিছু লোককে হত্যা করে ফেলেছিল। একটা শব্দ বোঝার ভুল, এটা বিরাট আলোচনা, আমি সেদিক যাব না। একটা শব্দ বোঝার ভুলের কারণে কিছু লোককে হত্যা করা হয়েছিল। খালেদ ইবনে ওলীদ সেনাপতি ছিলেন, সেখানে অন্য অন্য সিনিয়র সাহাবীরাও ছিলেন। তো এই বিষয়ে যখন খালেদ ইবনে ওলীদ মদিনায় আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হাজির হলেন, সম্ভবত এটা মক্কা বিজয়ের পরপর, এটা মক্কাই হয়তো আল্লাহ রসুলের কাছে সে আসছেন। আসার পরে আব্দুর রহমান আব খালেদ ইবনে ওলীদকে ব্যাপারে প্রশ্ন করেছেন যে তুমি এই লোকগুলাকে হত্যা করলে কেন? মানে উনি বন্দীদেরকে রক্ষা করার জন্য বলছিল দাফিউ আসরারাকুম। এই দাফিউ মানে যদি হামজা দ্বারা হয় দাফিউ দেফউন, তাহলে হবে পশম, অর্থাৎ বন্দীদেরকে শীত থেকে বাঁচাও। কিন্তু ওনার এই অর্ডিনেন্সটা তারা শুনতে যাইয়া তারা মনে করছে দাফিউ, তো যদি আইন দ্বারা হয় তো দাফিউ মানে তাদেরকে হত্যা করে ফেলো। এখন এই ভুল বোঝাবুঝির কারণে উনি বলছেন যে তাদেরকে শীত থেকে বাঁচাও দাফিউ, আর ওরা বলছে দাফিউ, এইটা মনে করে তাদের হাতের বন্দীদেরকে হত্যা করে ফেলেছিল। এই বিষয়টি নিয়ে খালেদ ইবনে ওলীদকে আল্লাহ রসুল ধমকাইছেন, এবং এই আল্লাহ রসুলের সামনেই খালেদ ইবনে ওলীদ আব্দুর রহমান ইবনে আওফ দুজনের তর্ক চলছিল। তো খালেদ ইবনে ওলীদ যখন আব্দুর রহমান ইবনে আওফের সাথে তর্ক করে, তখন আল্লাহ রসুল বললেন, খালেদ দান কা সাহাবি, এই খালেদ তুমি আমার সাহাবিদের সাথে তর্ক করো না। তখন খালেদ চুপ হয়ে গেল। এখন দেখেন খালেদ ইবনে ওলীদ সেও তো আল্লাহর তরবারি সাহাবি, হুদায়বিয়া সন্ধির পরপর সে ইসলাম গ্রহণ করেছে। আর আব্দুর রহমান ইবনে আওফ হলো প্রথম 10 জন যে মুসলমান তাদের মধ্যে একজন। যে আব্দুর রহমানের আওফের সাথে যখন খালেদ ইবনে ওলীদ তর্ক করলো, আল্লাহ তাকে ধমকে দান কা সাহাবি, এই আমার সাহাবিদের সাথে তর্ক করো না। এভাবে আম্মার ইবনে ইয়াসার, যে অত্যন্ত দুর্বল শ্রেণীর সাহাবি ছিলেন, তার সাথে একদিন খালেদ ইবনে ওলীদের তর্ক হয়েছিল। একটা যুদ্ধে আম্মার ইবনে ইয়াসার একজন মুসলমানকে আশ্রয় দিয়েছিলেন খালেদ ইবনে ওলীদের অজান্তে। তো খালেদ ইবনে ওলীদ বলে, আমি সেনাপতি, আপনি তাকে আশ্রয় দিতে কে? তখন আম্মার বলে যে সে ইসলাম গ্রহণ করেছে, ভয়তে প্রকাশ করে নাই, আমি তাকে এই জন্য আশ্রয় দিয়েছি। এ নিয়ে খালেদ ইবনে ওলীদ আম্মারকে কিছু অতিরিক্ত কথাবার্তা বলেছেন। এই কথা আল্লাহ রসুলের কাছে আসার পরে আল্লাহ রসুল বলেন যে খালেদ শোনো, আম্মারকে যদি কেউ গালি দেয় আল্লাহ তাকে, মানে খালেদ বলছিল, ইয়া রসুল্লাহ, এই নাক্কাটা গোলামকে আপনি আমার সাথে তর্ক করার অনুমতি দিয়েছেন? এই খালেদ এই কথাটা বলছিল। তার কারণ খালেদ ইবনে ওলীদ হলো ওলীদ ইবনে মুগীরা আরবের শ্রেষ্ঠ ধনী ব্যক্তির ছেলে, বিরাট বংশীয় লোক, মানে জাহেলিয়াতে যুদ্ধের সেনাপতির দায়িত্ব সব এই বংশের উপরে ছিল। আর আম্মার ইবনে ইয়াসার হলো গোলাম, যে তাকে কীভাবে কয়লায় শোয়াইয়া আগুনে পোড়াইয়া তার মাকে হত্যা করা হয়েছে, সুমাইয়াকে, তারপর ইয়াসেরকে হত্যা করা হয়েছে। আম্মার একটা গরিব পরিবারের লোক। এখন খালেদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই নাক্কাটা গোলামকে আমার সাথে তর্কের অনুমতি দিয়েছেন? তখন আল্লাহ রাসূল বলেন, খালেদ আম্মারকে গালি দেও না, আম্মারকে গালি দিলে আল্লাহ তাকে গালি দিবে। আম্মারকে মন্দ বলো না, আম্মারকে মন্দ বললে আল্লাহ তাকে গালি দিবে। আম্মারকে কষ্ট দিও না, আম্মারকে কষ্ট দিলে আল্লাহ তাকে কষ্ট দিবে। এইভাবে যখন বলতে শুরু করছেন, তখন আম্মার সেখান থেকে উঠে চলে যেতে লাগলেন। আম্মার দেখলে যেগুলো আমার পক্ষে, আমার প্রশংসাসূচক কথা বলা হচ্ছে, কাজে এগুলো তো আমার পক্ষে কষ্টকর। তখন আম্মার ওখান থেকে উঠে চলে যাচ্ছিলেন। তখন খালেদ ইবনে ওলীদ পিছন থেকে অগ্রসর হয়ে তার চাদর ধরিয়া আম্মারের চাদর ধরে বললেন যে, আম্মার তুমি আমাকে ক্ষমা করে দাও। তাহলে এই যে সিনিয়র সাহাবি, এই সিনিয়ররাই হলেন মিয়ারে হক। এই মিয়ারে হক নিয়ে কিন্তু আপনারা ওই সাহাবির নাম শুনলেই মিয়ারে হক, এটার জন্য আপনারা না বলেন আসাবিকার নুজুম বিআইব ইক্তাদাইতুম হেতাদাইতুম, এই সমস্ত হাদিস জাল, এগুলোর দিকে যাবেন না। আপনারা কোরআনের দিক দেখেন যে আল্লাহ কোন সাহাবিদের অনুকরণ করতে বলেছেন, তারা সত্যি মিয়ারে হক। আল্লাহ যাকে অনুকরণ করতে বলেন সে মিয়ারে হক, না হলে আল্লাহ তাআলা কখনোই তার অনুকরণ করতে তার বান্দাদেরকে আদেশ দিতে পারেন না। কাজে এই জন্য সাহাবায়ে কেরামরা মিয়ারে হক, এবং এটা কিভাবে মিয়ারে হক হলেন সেটা বিষয়টা আমি আপনাদের কাছে যথাসাধ্য বলার চেষ্টা করছি। তারপরও কিছু না বুঝলে সেটা বলার জিজ্ঞাসা করবেন, আমরা সম্ভব হলে জবাব দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।